দিন আমাদেরও আসবে, মেননকে বললেন ইনু। আসলে এটা ইনু মেননকে বলেননি, এটা বলছেন বর্তমান সরকারকে বা যারা 5ই আগস্টের একটা রাজনৈতিক পরিবর্তন ঘটালেন তাদের উদ্দেশ্যে, যাতে এটা অন্য কেউ না বলে যে সরকারকে হুমকি দিচ্ছে ইনু। সেই কারণে ইনু মেননের দিকে তাকিয়ে তিনি বলছেন, হেসে বলছেন, আর মেননও হাসি দিয়ে সেটা অ্যাকসেপ্ট করছেন। এটা হলো একটা খুব কৌশলে একটা মেসেজ তিনি ছুড়ে দিলেন। আর বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড এবং গ্রেপ্তার শুনানির জন্য তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুই দলের হেভি ওয়েট জাসদ নেতা ইনু এবং ওয়ার্কার্স পার্টির মেননকে। শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু এবং মেনন। মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারেই সবার শুনানি শুনছিলেন। পাশে দাঁড়িয়ে ইনুও যেন তার সঙ্গ দিচ্ছিলেন। বিভিন্ন মন্ত্রী এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতেও কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের। বিভিন্ন বিষয় নিয়ে কথাও হয় তাদের। শুনানির এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন, দিন আমাদেরও আসবে। তবে এ কথার কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসেন রাশেদ খান মেনন। বেশি চালাক, উত্তর দিল না। এদিকে শুনানি চলাকালে মেনন তার আইনজীবীকে তানভীরকে বলেন, কালকে হয়তো আমাকে হাসপাতালে তুলতে পারে। এই বিষয়ে জানতে চাইলে তানভীর বলেন, উনি আসলে অসুস্থ, 83 বছর বয়স, কাল ওনাকে হাসপাতালে আনতে পারে বলে জানিয়েছে। তো যাই হোক, এখন এই যে আমাদেরও দিন আসতে পারে, এটা কাকে বলছে? এটা মেননকে বলছেন ইনু, কিন্তু এটা এক ধরনের, কিন্তু এর ভেতরে একটা হুমকির বার্তা আছে। সেই বার্তাটা হচ্ছে যে আজকে আমাদেরকে কাঠগড়ায় তুলায় আমাদেরকে শাস্তি দিচ্ছ, তোমাদেরও কিন্তু দিন আসবে। আসলে এখনো পর্যন্ত ওই যে বলা হয় না যে ইনু হোক মেনন হোক, কারোর কোনো বোধোদয় নেই। কারণ 15 বছরে এরা অপশাসন দুঃশাসনের এত বেশি সুবিধাভোগী, এত বেশি মানসিকভাবে তারা ওই ফ্যাসিবাদের অংশ, যে এরা এই যে একটা কত বড় ধরনের একটা পরিবর্তন ঘটলো এদের দুঃশাসনের কারণে, নির্বাচন না দেওয়ার কারণে যে মানুষ বিস্ফোরণ ঘটালো, এই বোধটা তাদের নেই। এরা এখন আওয়ামী লীগের মন্ত্রিত্ব আশা করে না, এমপিগিরিও আশা করে না। কোনো রকম আওয়ামী লীগের সাথে থাকতে পারলেই হয়। একটা মানে দল বলতে কিচ্ছু নেই, এরা একদম ব্যক্তিত্বের রূপান্তরিত হয়েছে। এবং জীবনের শেষ সময় এসে এরা একবারও যদি বলতো যে না, আমরা আসলে যে পলিটিক্সটা করছি এটা একটা ভুল ছিল, এই ভুলের পরিণতিতে আজকে মানে আওয়ামী লীগ সমূলে উৎখাত হয়েছে, আমরা এখন স্বতন্ত্র রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি যে আওয়ামী লীগের এই ভুলের দায় আমরা নেব না, এই ভুলটা ভুল, এটা স্বীকার করে আমরা আবার নতুন রাজনীতি করতে চাই। এরকম একটা বক্তব্য যদি তারা দিত তাহলে বোঝা যেত যে না, তাদের একটা বোধোদয় হয়েছে। কিন্তু ওই আওয়ামী লীগের যেমন বোধোদয় হয়নি, এই আওয়ামী লীগের দোসর সুবিধাভোগী এই গোষ্ঠীরও এখনো কোনো সেই বোধ নেই। এই জন্য তারা ওই আমাদেরও দিন আসবে বলে এক ধরনের সরকারকে হুমকি দিয়ে এক ধরনের আত্মতৃপ্তিতে থাকছেন। যে মানে একটা চোরও যেমন একটা চুরি করে, তারও একটা কিন্তু ইয়ে আছে যে না, আমার অভাব আছে, আমি তো চুরি করবো, আমার কেন কাজ দিল না, আমার কেন টাকা পয়সা থাকলো না, ফলে চুরি করা আমার অধিকার। ওই এরা হচ্ছে সেই রকমই ইয়ে, যে এরা যতই এখন জেলে থাকুক না কেন, এর পক্ষে একটা তারা যুক্তি দিছে যে আমরা সঠিক পথেই ছিলাম, আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করলো অন্তর্বর্তী সরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।